আমরা সব সময় আধুনিকতার সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে চলতে এই ঘরোয়াভাবে বাটা মশলায় বাঙালি রান্নার সব ভুলেই গেছি। এইভাবে রান্না করে খেলে যে কোনো মাছ মাংস রান্নাকেও হার মানিয়ে দিবে। থালা থালা ভাত চেটে পুটে খাবেন। পুরনো দিনের কাকিমা জেঠিমা ঠাকুমার হাতে রান্নার কথা মনে পড়ে যাবে। খেতে তো বেশ ভালো লাগে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটা রেসিপি দেখার লেগে। আজকে আমি রান্না করব 2 কিলো ওজনের পেঁপে কেটে ইয়ার সঙ্গে আলু দিয়ে ডিমের তরকারি। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, একদম ঘরোয়া রেসিপি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি 2 কিলো ওজনের পেঁপেটা কেটে নেব। এই পেঁপেটা দিয়ে খাসির মাংস খেতে তো বেশ ভালো লাগে। খাসির মাংসের যা দাম, সেই লেগে ডিম দিয়েই তৈরি করি। দুধের স্বাদ গোলেই মিটাই। পেঁপেটা দেখুন দারুণ সুন্দর। খাসির মাংস দিয়ে যা লাগতো খেতে কি বলবো। একদম বড় বড় করে কেটে নেব। একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। সব পেঁপেটা দেবো না, বাকিটা রেখে দেবো। একদম খাসি মাংসর যেমন ঝোল রান্না করি সেই রকম বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি আর পেঁপেগুলাও কেটে নিয়েছি। বন্ধুরা, আমাদের বাঁকুড়া জেলার লোক পেঁপেটাকে বলে ফিপা, আমিও অনেক সময় ফিপা বলি। এক থালা একদম ইয়ার সঙ্গে বেশি করে ডিম দিয়ে তরকারিটা যা রান্না করব না, আপনারা দেখতে থাকুন। প্রথমে পেঁপে আর আলুগুলো একটু সিদ্ধ করে নেব। কড়াই দিয়ে দিচ্ছি জল। কারণ আমি তো পোলট্রি মুরগির ডিম রান্না করব, সেই লেগুলা খুবই কম সময়ে হয়ে যায়। এগুলো আগে সিদ্ধ করে নিই। এগুলো একটু বড় বড় করে কেটেছি। নুন দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর পেঁপে আলুর ভিতরে ঢুকেও যাবে। ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো সিদ্ধ করে নেব। পেঁপে আলুটা হাফ সিদ্ধ করার পর ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি ডিমগুলা। হালকা হালকা করে বসাতে হবে, নাহলে ফট করে ফুটে যাবে। গরম জলটা আছে। 11টা ডিম দিয়েছি। আমি আপনারাকে আগেই বলেছি আমি বেশি করে ডিম দিয়ে আজকে তরকারিটা করব। এগুলাও ঢাকা দিয়ে সবকিছু সিদ্ধ করে দিচ্ছি। সবকিছুই আমি সিদ্ধ করে দিয়েছি। এরপর ঢাকাটা খুলে এগুলো তুলে নিচ্ছি। এতগুলো আছে তো ঢালতে একটু অসুবিধা হবে, সেই জন্য তুলে দিচ্ছি। অনেকে বলে ডিম সিদ্ধ করতে গেলে ডিম ফেটে বেরিয়ে যায়। দেখুন আমার অনেকগুলো বলে একটা হালকা করে বেরিয়েছে। নাহলে প্রথমে জলটা বেশ সুন্দর গরম করার পরে ডিমগুলা দিয়ে 1 থেকে 2 মিনিট হালকা তাপে ফুটিয়ে তারপরে ঢাকা দিবেন। দেখবেন এক ফোঁটাও ডিম ফুটে বেরিয়ে যাবেন না। অন্য থালাটার মধ্যে পেঁপে আর আলুগুলা তুলে দিচ্ছি। আরো কড়াইটা পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল। সরষার তেলটা ততক্ষণে গরম হোক। আর এইদিকে আমি সেদ্ধ করে ডিমগুলো ছাড়িনি। কাঠের উনান তো, তাহলে আগুনটা নিমে যাবে, সেই জন্য ওটা ধরছে আর তেলটাও গরম হয়ে যাচ্ছে।
সব ডিমের খোসাগুলোই আমি ছাড়ে দিয়েছি। এরপর ডিমগুলোর মধ্যে একটু করে খুন্তি দিয়ে চিড়ে দিচ্ছি, তাহলে নুন ঝাল সবকিছু বেশ সুন্দর করে ঢুকে যাবে। আর ভাজার সময় নাহলে আবার ফুটে চলে আসে একটু করে ফুটা না করলে। এইদিকে তেলটাও গরম হয়ে গেছে, ডিমগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, ডিমগুলা তেলের মধ্যে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। একটা ডিম আমি ভাজবো না, আমার বেটি আবার তরকারি করলে ডিমের ও ভাজা ডিম খাবেন না, ওর জন্য একটা না ভেজেই তরকারি করব। একদম লাল লাল করে ভেজে নেব। একদম উল্টিয়ে পাল্টিয়ে ডিমগুলা লাল লাল করে ভেজে আর তুলে দিচ্ছি। এই তেলটাতেই রান্না করে নেব। আপনারা চাইলে পেঁপে আলুটা ভেজেও রান্না করতে পারেন, আমি ভেজে রান্না করব না। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আগে। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভাজার পর দিয়ে দিচ্ছি একটা গোটা বিলাতি কুচি। বিলাতি কুচিগুলোর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নুন চিনিটা দিয়ে বিলাতিগুলো একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি, তাহলে বিলাতিটা তাড়াতাড়ি গলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন গোটা লঙ্কা গোটা জিরা বাটা। আজকে আমি সম্পূর্ণ বাটা মশলায় রান্না করছি, আর বাটা মশলায় রান্না করলে টেস্টটা আরও বেশি ভালোই লাগে খেতে। আপনারা চাইলে গুঁড়া মশলা দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ডিমের তরকারির রঙটা বেশি সুন্দর লাগার জন্য। মশলাটা কষার লেগে মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি অল্প, বেশ সুন্দর করে মশলাটা কষে নেব। অনেকক্ষণ মশলাটা আমি এইভাবে বেশ সুন্দর করে কষে নিয়েছি, আর মশলা থেকেও তেলটাও ছেড়ে গেছে, আর মশলার মধ্যে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর পিপা, এগুলা দিয়েও একটু কষে নিচ্ছি। আলু আর পেঁপেটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি মশলার সঙ্গে বেশ সুন্দর করে কষে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আজকে আমি ডিমের তরকারিটা একটু মাখা মাখা তৈরি করব, যাতে করে রুটি পরোটা ভাত যেটা মন যাবে সেটা দিয়ে খেতে পারে। এরপর 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেবো হালকা তাপে। 1 মিনিট ফুটাবার পর দিয়ে দিচ্ছি ডিমগুলা। ভেজে রাখা ডিমও দিয়েছি, আর আমার বেটি সিদ্ধ করা ডিমও দিয়েছি। এটা একটু এই ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে 1 মিনিটের মতো আরো ফুটিয়ে দেবো। আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ডিমগুলা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এরপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা। আরো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, অল্প করে দিচ্ছি। আরো দিয়ে দিচ্ছি অল্প ঘি, আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন, ঘি দিলে বেশি ভালো টেস্টটা হয়। এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমার বেশ সুন্দর করে আলু পেঁপে দিয়ে ডিমের তরকারি রান্না হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এরপর ঢেলে নিচ্ছি। যতটুকু ঘাটতে ছিল ঘি আর গরম মশলাটা দেওয়ার পর পূরণ হয়ে গেছে ডিমের তরকারিটা। ডিমের তরকারিটা জামবাটির মধ্যে ঢেলে নেওয়ার পর কাছের থেকে আপনারাকে দেখাচ্ছি। দেখুন তো বন্ধুরা, আজকে আমার সম্পূর্ণ বাটা মশলায় ঘরোয়াভাবে ডিমের তরকারিটা কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে বলবেন। এইভাবে বাঙালিয়ানা রান্না করে গরম ভাতের সাথে খেলে
মনে হবে পেট ভরে গেল মনটা ভরবে না, একটা তৃপ্তি আলাদা। এরপর কেমন রান্না করেছি আপনারাকে খেয়ে বলছি। বন্ধুরা, এখন আমার ঘরেতে ভাত হয় নাই, ভাতটা বসিয়ে দিয়ে এদিকে রান্না করতে আইছি। সে লেগে কেমন রান্না করেছি শুধু মুখে খেয়ে আপনারাকে বলি। আপনারা রুটি পরোটা যেটার সঙ্গে খুশি খেতে পারবেন। আমি একটা পেঁপে খাই, পেঁপেটা দেখেই মনটা ভরে যাচ্ছিল, এত সুন্দর গরম গরম একদম। মনে হচ্ছে যেন খাসির মাংস খাচ্ছি। বেদম সুন্দর হয়েছে বন্ধুরা, বেদম। বন্ধুরা, আজকে আমার বাঙালিয়ানা রান্নার রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালো